মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে ফ্রাইডে আর আমি আর আদিত্য বেরিয়ে পড়েছি বাজার করতে। অনেক বাজার করতে হবে, তার কারণ হচ্ছে আজকে বাড়িতে অনেক লোক আসছে আর আমি খুব হ্যাপি, কারণ বাড়ি থেকে সবাই আজকে আসছে। আর সব থেকে বেশি হ্যাপির কারণটা কি বলো তো, আজকে প্রথমবার আমার এখানে মা আসছে। বাবা আগে অনেকবার এসেছে, সেটা তো তোমরা জানোই। মা আজকে ফার্স্ট টাইম আসছে, মামা আসছে, মামি আসছে, আমার মাসিও আসছে, তো অনেক লোকজন বাড়িতে। তো তাই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে বাজারে। প্রথমে সবজির বাজার করব, তারপর বাড়ি এসে কিছু গ্রসারি নেওয়ার আছে, সেটাও নিতে যাব। আরও কিছু টুকটাক কাজ আছে, তো একসাথে তো সব কাজ হবে না, তো জিনিসগুলো রেখে আসবো, এসে আবার বেরোবো আর কি। তো চলো যাওয়া যাক, আগে সবজি বাজারটা করে নিই, তারপর বাকিটা হবে। কথা বলতে বলতে পৌঁছে গেছি বাজারে। এখানে প্রত্যেক দিন এই গণেশ ময়দানের পাশে একটা করে চাষির বাজার বসে, আর এখানে সবজিপাতির দামটাও একটু কম থাকে আর খুব ফ্রেশ মাল পাওয়া যায়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সবজিপাতিগুলো প্রচণ্ড ফ্রেশ হয়, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর বাজার এখানে, শাক পাতি সবজি সবই আছে। তো আমরা ফার্স্টে দাঁড়িয়ে পড়েছি, একটু বিনস নেওয়ার আছে, একটুখানি শসা আর টমেটো নেওয়ার জন্য। তারপর এখানে চলে এসেছি, আদা রসুন কাঁচা লঙ্কা এসব নেওয়ার আছে। অনেকজন বসে এখানে বাজার নিয়ে, তো আমরা যা দরকার ছিল সমস্ত বাজার আর কি করে ফেললাম। আর সবজিগুলো দেখেছো কি প্রচণ্ড গ্রিন লাগছে না, কি ভালো লাগছে দেখতে। তো সমস্ত জিনিস নেওয়া মোটামুটি কমপ্লিট। এই যে দেখছো বাজারের ব্যাগ, ওর হাতে একটা যেটা পুরো ভর্তি, আর আমার হাতে আছে আলু পেঁয়াজ আরও দু একটা জিনিস আর কি। তো চলো বেরোনো যাক। আগে যাব বাড়িতে এই জিনিসপত্রগুলো রাখবো, রেখে তারপর যাব হচ্ছে গ্রসারির দোকানে, কারণ সেখানেও বেশ কিছু জিনিস নেওয়ার আছে। সমস্যাটা আর কিছু না, এই আমাদের যেহেতু লিফট নেই আর 5 তলায়, তো বারবার ওঠানামা করাটাই একটু প্রবলেমেটিক। যাই হোক, আগে বাড়ি যাই, তারপর আবার বেরোচ্ছি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। কথা বলতে বলতে দেখো বাড়িও পৌঁছে গেলাম। তো এই যে মাম্মাম দরজা খুলেছে, তোমরা তো জানোই মাম্মাম এসেছে আর মাম্মাম এখানে আছে, এখন থাকবে আর কি। সবাই আসবে একসাথে, দারুণ মজা হবে ভেবে তো আমার প্রচণ্ড এক্সাইটেড লাগছে। তো এই যে আমরা বাজারের ব্যাগগুলো রেখে দিয়েছি, আর লেট করবো না, বেরিয়ে পড়বো। ভয়ঙ্কর হাতে গেছি, 5 তলা জিনিসপত্র নিয়ে ওঠা মানে ভয়ঙ্কর ব্যাপার আর কি। অবভিয়াসলি ভয়ঙ্কর ব্যাপার। ও হাঁপিয়ে গেছে, কিন্তু প্রিটেন্ড করছে যে ও হাঁপায়নি, আসলে ও হাঁপিয়েছে। যাই হোক, এখন বেরোচ্ছে, কারণ অনেক কত জিনিস কেনার আছে, আর ওকে একটু অফিসেও যেতে হবে, তো সেজন্য। যাই হোক, চলো সব জিনিসপত্র রেখে বেরিয়ে পড়েছি। এখান থেকে যাবো সোজা গ্রসারির দোকান। আর এখানে এই যে অর্জুন স্টোর বলে দোকানটা, এখানেই আমরা গ্রসারি মোটামুটি আর কি নিই। এখানে এক ছাদের তলায় অ্যাকচুয়ালি সব জিনিসপত্র পাওয়া যায়, তাই সুবিধাই হয়। কথা বলতে বলতে ঢুকে পড়েছি। আদিত্য গেছে ওই সাইডে, বেশ কিছু জিনিস ওকে নিতে বলেছি। আর এদিকটায় আমি এসেছি বিস্কিটস, দুধ, চা এসব কিছু জিনিস নেওয়ার আছে, সেগুলো নিতে। অ্যাকচুয়ালি আমি আর আদিত্য দুজনেই মিষ্টি বিস্কিট খেতে ভালোবাসি, কিন্তু আমার বাড়ি থেকে যারা আসছে তারা কেউই সেটা খায় না, তো সেই জন্য স্পেশালি বিস্কিট দেখছিলাম কি নেওয়া যায় না নেওয়া যায়। আর নিচে একটা কেক মোল্ড দেখলাম, যেটা বেশ পছন্দ হলো। আর ওনারা বললেন ওনাদের ওপরের ফ্লোরে নাকি আরও অন্য ধরনের অনেক কেক মোল্ড আছে, তো সেগুলো দেখার জন্যই আমরা এই ওপরের ফ্লোরটাতে এসেছি। দেখি আর কি শেপের কেক মোল্ড এখানে পাওয়া যায়। কেক বানানোর কিছু জিনিসপত্র মানে যা লাগে আর কি, সেসবগুলো নিয়েছি। একটা কেক মোল্ড নেবো, দিয়ে ভাবছি একটু কেক বেক করবো। তো এরকম দু একটা শেপের আর কি দেখলাম, সেগুলো আর কি পছন্দ হলো, নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো। আর দোকান থেকে বেরিয়ে এনাকে দেখি সুন্দর করে কেউ একজন সোয়েটার পরিয়ে দিয়েছে। এই ঠান্ডায় সত্যি এদের তো খুবই কষ্ট, যারা বাইরে থাকে বিশেষ করে তাদের। তো তোমাদেরও আশেপাশে কেউ থাকলে তোমরা তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করো। তারপর বাড়ি চলে এলাম। আদিত্যর একটু অফিস যাওয়ার ছিল, একটু দেরি করেই গেল আর কি, তো অফিসে বেরিয়ে গেছে। আর মাম্মাম এখানে সব সবজিপাতি সর্ট করছে আর কি, সব অনেক সবজি হয়ে গেছে। আর আমাদের ফ্রিজটাও ছোট, তো সব সবজি তো ঢুকবে না ওইভাবে রেখে দিলে, তো একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর কি। আর আমি এদিকে চলে এসেছি, আজকে হচ্ছে আর মাছের ঝোল বাড়িতে, তো সেটাই আমি রান্না করছি আর কি। আর এই দেখো, এই কেক মোল্ডটা নিয়েছি, আর তার সাথে এই সসপ্যানটাও নিলাম, কারণ অনেকজন আসছে আর এই ঠান্ডায় চা কফি তো হতেই থাকে, তাই না? আর আমার কাছে যে সসপ্যানটা আছে সেটা খুবই ছোট, তাই জন্য ভাবলাম একটা বড় সাইজের নিয়ে নিই, সবাই আসছে, দুধও জাল দিতে পারবো, প্লাস চাও হবে। আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুও ভেজে নিয়েছি। এখানে মশলাটা জাস্ট কষিয়ে নিলাম, একটু গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, দেন একটু জল দিয়ে আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো।
রান্না তো মোটামুটি কমপ্লিট। তো চলো ভাতটা বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখাই গ্রসারি স্টোর থেকে কী আনলাম। প্রথমেই এনেছি এই 10 কেজি চালের প্যাকেটটা, আর তারপর এনেছি হচ্ছে এই আটার প্যাকেটটা, কারণ আমরা খাই ময়দা, বাড়িতে কেউ সেটা খায় না। স্ম্যাশারটা নিয়েছি কেক বেক করবো বলে, বাটার পেপার, তেল, যেটা বললাম বিস্কিট, গোটা গরম মশলা শেষ হয়ে গেছিলো সেটা, ঠাকুরের নকুলদানা, এখানে আদিত্য নিয়েছে ওরিও খেতে ভালোবাসে বলে ওরিওর 2টো প্যাকেট, আর কেকের জন্য এই টপিংসগুলো নিয়েছি হোয়াইট চকলেট আর এই ব্ল্যাক চকলেটের ওপরে। আর এটা একটা আমচুর পাউডার, অনেকগুলো কফির ছোটো ছোটো স্যাসেট নিয়েছি, চিনি নিয়েছি, আমুলিয়ার গুঁড়ো দুধ, চাটনি বানানোর জন্য একটু আমসত্ত্ব নিয়েছি, ফ্রেশ ক্রিমের প্যাকেটটা আমার বর কেন যে এতটা নিয়েছে কে জানে, যাই হোক, একটা কফি, এখানে একটা মিঠাই মেট আছে, আর আছে চাট মশলা সুগার ফ্রি, আমার মায়ের যেহেতু সুগার আছে, আর একটা বাটার আছে, আর এখানে একটা পাঁপড়ের প্যাকেট, আর হার্শলি সিরাপটার এই কোকো পাউডারটা নিয়েছি কেক বানানোর জন্যই, এখানে একটা ব্রেডের প্যাকেট আছে, আর এখানে একটু টিস্যু আছে। এই হচ্ছে সব জিনিসপত্র, এবার এগুলোকে সব সর্ট করে ফেলি। তো যাই হোক, এইসব করতে করতেই দুপুরবেলা হয়ে গেল, লাঞ্চ করে সন্ধেও হয়ে গেল, আর সেইভাবে শ্যুট করা হয়নি, খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। দেন সন্ধেবেলা যাচ্ছি হচ্ছে গ্যাসটা ভরাতে। আমাদের তো বেসিক্যালি ইন্ডাকশানেই রান্না হয়, কিন্তু এতজন আসছে তো রান্না ইন্ডাকশানে হতে সময় লাগবে বলেই গ্যাসটা ভরাচ্ছি। তো আমি আর আদিত্য বেরিয়ে পড়েছি, বাজারেই একটা গ্যাসের দোকান আছে, সেখানেই যাব হচ্ছে গ্যাসটা ভরাতে। এই যে এসে গেছি দোকানে, এখানে দিয়ে দিয়েছি, উনি গ্যাসটা ভরাচ্ছে, একটু সময় লাগবে তাই এখানে ওয়েট করছি। এটা হয়ে গেলেই এখান থেকে চলে যাব সোজা বাড়ি এসে গেছি। আর রাতে যেহেতু ওরা আসবে তাই ডিনারটা প্রিপেয়ার করে রাখছি, কারণ বাড়ি আসতে আসতে প্রায় 10:30 পৌনে 11টা বেজে যাবে। এখানে আজকে হচ্ছে মিক্স ভেজ, আর তার সঙ্গে ছোলার ডালও আছে আর কি, ওটা করা হয়ে গেছে। মিক্স ভেজটা এখন হচ্ছে ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর, আলু সব কিছু দিয়ে। রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছিলো, দেন মাম্মাম বললে আমি করছি, কেন কি প্রায় 9:45 বাজে, আর আমি আর আদিত্য বেরিয়ে পড়েছি, স্টেশনে যাচ্ছি ওদেরকে পিক আপ করতে। এসে গেছি স্টেশনে, আর এই যে ট্রেনটা সামনে দেখছো, এটা বেরিয়ে গেলে এই প্ল্যাটফর্মেই ওদের ট্রেনটা দেবে আর কি, তো সেই জন্যই ওয়েট করছি কিছুক্ষণ। কথা বলতে বলতে চলো ট্রেনটাও ঢুকে গেছে, এই যে এই ট্রেনটাতেই ওরা আছে আর কি, আর আমার এত এক্সাইটেড লাগছে যে কি বলবো। এই যে ওরা এসে গেছে, নামছে একে একে ট্রেন থেকে, এবার যাব সোজা বাড়ি সবাইকে নিয়ে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, টাটা।